রোহিঙ্গা মুসলিমদের ঠাঁই ভারতে হবে না। বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান বাংলা ভারতেও থাকবে না, তাদের ঘাড় ধাক্কা দেওয়া হবে। কোচবিহার দক্ষিণ 24 পরগনায় মুসলিম বাংলাদেশ থেকে এসেছে। ফেক ভোটার বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের দুঃখ আছে। চরম নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন বিরোধী দলনেতা, আসুন শোনাই আগে আপনাদের। বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল, তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। আপনার পিসি খালা 540 কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি, ওটা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন অবধি 3 লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ। রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন, ভারতের কোথাও থাকবে না, থাকবে না, থাকবে না। নরেন্দ্র মোদীজি আছে, এখানে শরণার্থীরা সুযোগ পাবে, অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা খেতে। বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি? আমি কি করে গুনবো, প্রচুর আছে। 16 থেকে 21 যে জাম্প হয়েছে পপুলেশনে, কোন কোন জেলা? কোচবিহার জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, 10টা জেলাতে পপুলেশনের যে জাম্প 16 থেকে 21 সাল হয়েছে, ভয়ঙ্কর। আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবিয়া একটা পোস্ট করেছে, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, তার জাম্পিংটা দিয়েছে, সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট। এখানেও কোচবিহার, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম, এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে। আমি আপনাকে বলছি, আমি সংখ্যা বলতে পারবো না, যে লাখস অফ ফেক ভোটার্স, দোজ হু আর কামিং ফ্রম বাংলাদেশ, দে আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান। এদের কপালে দুঃখ আছে। হ্যাটস অফ টু ইলেকশন কমিশন, ভালো করে চেপে ধরুন। ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন, ভোটার তালিকাটা চেপে ধরুন। আর আমার কাছে যে মেটেরিয়াল আছে 2024-এর লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে, আমি আপনাদের 5-6 দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো। প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ করেছে। 2 ঘন্টা দুপুরে, 2 ঘন্টা শেষে, 4টে থেকে 6টা। ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো। কালীগঞ্জে করতে পারেনি, আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে। আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করব। চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি, ভোট চুরি করেছে, সব চুরি করেছে, ক্যামেরাতেও ভোট করেছে। মমতা ব্যানার্জি মিন্স চোর, সবাই জানে। মমতা ব্যানার্জি তার সরকার চালায়, তার দল চালায়, তার দল। পার্থ চ্যাটার্জি যে জেলে আছে, সে চুরির ভাগ মমতা দিয়েছে। অতএব যদি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে, চুরির দায়িত্বটাও ওই পোস্টের, ল্যাম্প পোস্টের। আজকে সুপ্রিম কোর্ট বললো না এই ভোটার তালিকা নিয়ে, যে সেখানে আধার কার্ড, রেশন কার্ড এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন, এটা ওয়েলকাম করার মতো। যে উদ্দেশ্য নিয়ে মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না হয়, স্টে দেয়নি, উই আর হ্যাপি। বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন, সিনিয়র জাজেদের বেঞ্চ, এবং তারা জানে। এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম, তারা ফুল প্রিপেয়ার্ড হয়ে উইথ ডকুমেন্টারি এভিডেন্স গেছে, পারসেপশনের উপর যায়। তিনি আরো বলেন, এই সরকার হিন্দুদের সর্বনাশ করছে। যারা অবৈধ তালিকা বলে বাইরে গেছে তাদের ইডাব্লিউএস-এ ঢোকাতে চাইছে। মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন। বিজেপি ছিল বলে সব সামলে এনেছে। মমতা ব্যানার্জির দুর্নীতির বীজ বটবৃক্ষে পরিণত হচ্ছে। এর ফলে কামার কুমোর সহ অনেকেই সমস্যায় ভুগছেন। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন এবার। সবাইকে, হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে। তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস, সেটা হচ্ছে ইডাব্লিউএস-এ তাদেরকে ঢোকাতে চাইছেন, যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, যে মামলা সম্ভবত 15 জুলাই ডেট আছে, ফাইনাল লিস্টে জানা যাবে 14 তারিখে, এবং যে সার্ভে বাতিল করেছে
তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি, তাদেরকে ইডাব্লিউএস এ ঢোকাতে চাইছে। তার মানে ওবিসিতে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউএস এ ঢোকাতে চাইছে। ইডাব্লিউএস এ নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরির হতে হবে, এটা 10% রিজার্ভেশন, এবং সাথে সাথে বাৎসরিক রোজগার 8 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, আর 2.5 কাঠা জমির মালিক হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন, কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন, এদের অধিকাংশেরই নিজের নামে 2.5 কাঠা করে জমি নেই। এই রকম সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হাম কিসি সে কম নেই, আমি যা বলবো সেটাই ফাইনাল, এই রকম অডাসিটি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না। তাই বিজেপি আজকে ছিল বলে আজকে 4 বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে। 11 থেকে 16 সিপিএম ছিল, তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল। 16 থেকে 21 কংগ্রেস ছিল, তারাও সাইলেন্ট ছিল, নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির বপিত বীজ আজকে প্রায় বটবৃক্ষে পরিণত হয়েছে। এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয়। আমরা যে ভূমিকাটা 21 থেকে পালন করছি, এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন। তার ফল বাংলার ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে। এসটিরা ভুগছেন, শিডিউল কাস্টরা ভুগছেন, ওবিসি হিন্দুরা ভুগছেন, বিশেষ করে মাহিষ্য, বন্ধবণিক, কুর্মী, নাপিত, তিলি তেলি, কামার কুমোর, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার, এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাকে। রোহিঙ্গা মুসলমানদের ঠাঁই ভারতে হবে না, বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান বাংলা ও ভারতে থাকবে না, তাদের ঘাট ধাক্কা দেওয়া হবে। কোচবিহার, দক্ষিণ 24 পরগনায় মুসলিম বাংলাদেশ থেকে এসছে ফেক ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের দুঃখ আছে, চরম নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি বদলে গেছে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সেই একই কথাই বলছেন এবং আরও বলেন এই সরকার হিন্দুদের সর্বনাশ করছে, যারা অবৈধ তালিকা বলে বাইরে গেছে তাদের ইডাব্লিউএস এ ঢোকাতে চাইছে। মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।